নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রারম্ভে সাহাবীদেরকে বক্তব্য দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم। সালমান বিলা করে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা কি খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আসমানের সমস্ত রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এটা এমন একটা মাস, যে মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। যে মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দিয়েছেন। যেই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে, ইবলিসদেরকে গলার মধ্যে রশি পরিয়ে একেবারে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন। যে মাসে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নাকি রমজান মাস আগমন করে, ওই রমজান মাসে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। অপর এক riwayate আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। এবং সুলসিলাতি শায়াতিন, ওই শয়তানগুলাদেরকে গলার মধ্যে বিড়ি পরিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়। কেন? ওই ইবলিসকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য ওই ইবলিসদেরকে গলার মধ্যে জিনজল পিছিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, যেন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা একনিষ্ঠভাবে, মনোনীতভাবে যেন এক মাস সিয়াম সাধনা করতে পারে, যাতে কোনো বাধা বিঘ্ন না থাকে, অনায়াসে যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ওই রমজান আগমন করার সাথে সাথে ওই ইবলিস শয়তানদেরকে আল্লাহ তাআলা বিড়ি পরিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়। আমরা ওই মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, নির্বাচন করেছেন। যেই মহানবী, যেই মহামানুষ এত আল্লাহর প্রিয় ছিলেন, এত আল্লাহর মাহবুব বান্দা, মাহবুব নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর, সমস্ত নবীগণের উপর আল্লাহ তাআলা তারপরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেই নবীর উম্মত আমরা সেজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিলের সংগঠন
সাথী ভাই যারা আছেন, মাহফিলের আশেপাশে যারা হইচই করছে তাদেরকে মাহফিলে বসিয়ে দেন, এবং যারা আশেপাশে হইচই করতেছেন মেহেরবানি করি আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের খেদমতে উদ্দেশ্য করে সূরা নাহালের 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলার তৌফিকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ কুদরত হাতে বানিয়েছেন। এই আল্লাহ তাআলার বান্দাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ভালোবেসেছেন এবং আল্লাহ তাআলার এই বান্দাদেরকে কিভাবে নাজাত দেওয়া যায়, কিভাবে মুক্তি দেওয়া যায়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও বান্দাদের জন্য করেছেন। দেখেন, সারা বিশ্বের মুসলিম আজকে সময়ের প্রহর গুনছে, আমাদের সামনে আসছে পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই পবিত্র মাহে রমজানের যে মূল উদ্দেশ্য, সিয়াম সাধনার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? আজকে আমি আপনাদের সামনে এই মাহে রমজান আসতেছেন, ওই মাহে রমজানের এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কি এবং আল্লাহ তাআলা আমাদের উপর এই রমজানের রোজাকে কেন ফরজ করে দিয়েছেন সে বিষয়ে কিছু কথা বলবো। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ একটা মাস দান করেছেন। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো ওই পবিত্র মাহে রমজান। ওই মাহে রমজানকে আল্লাহ তাআলা আমাদের উপর 1 মাস সিয়াম সাধনা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এই রোজা ফরজ করার কারণটা কি? কেন এই মানুষের উপর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন? শুধু কি আমাদের উপরেই এই রমজানের রোজা ফরজ, না অন্যান্য জাতির উপরও ফরজ ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার সুরে, মায়ার কণ্ঠে, ভালোবাসা দিয়া যেন বলতেছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি তোমাদের উপর রমজানের 1 মাস রোজা ফরজ করে দিয়েছি। কুতিবা আলাল্লাযী, আমি রমজানের 1 মাস রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর 1 মাস রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। কেন 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 তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা
মুত্তাকি হইতে পারো, যেন তোমরা পরহেজগার হইতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস সিয়াম সাধনাকে ফরজ করে দিলাম। আমি তোমার কাছে সারা বছর রোজা ফরজ করি নাই, মাত্র আইয়ামাম মা'দুদা। আল্লাহ বলেন কয়েকটা গোনা দিন, মাত্র 30 দিন আমি তোমার উপর রোজাকে ফরজ করে দিয়েছি, একমাত্র তুমি যেন মুত্তাকি হইতে পারো, তুমি যেন তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো যেন, এই জন্য আমি তোমাকে 1 মাস সিয়াম সাধনা ফরজ করে দিলাম। তাকওয়া তাকওয়া কাকে বলা হয় আমরা একটু বুঝি নেই। তাকওয়া শাব্দিক অর্থ হলো দূরে থাকা, বিরত থাকা, ত্যাগ করা। পারিবারিক পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরে অর্জন করে কোনো কাজ থেকে বিরত থাকা কিংবা দূরে থাকা, অথবা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে কোনো একটা কাজ করাকে বলা হয় তাকওয়া। আর এই গুণ যারা অর্জন করে, আল্লাহর ভয় অন্তরে যারা সৃষ্টি করে কোনো কাজ করে, এই গুণ যাদের মধ্যে অর্জন হয়ে গেছে তাকে বলা হয় মুত্তাকি। তাহলে তাকওয়া হলো দূরে থাকা, বিরত থাকা, আর মুত্তাকি বলা হয় যে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে কোনো কাজ থেকে বিরত থাকা কিংবা দূরে থাকা, সেটাকে বলা হয় মুত্তাকি। সুতরাং যে এই গুণ অর্জন করেছে সেই হবে মুত্তাকি। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছে যেন আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে পারি, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। এই ভয় যদি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে সৃষ্টি না হয়, আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা না হয়, দুনিয়ার কেউ আমাকে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো র্যাব বাহিনী আমাকে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো সেনাবাহিনী আমাকে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বীর পুরুষ আমাকে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না, যতক্ষণ না আমার অন্তরে মহান আল্লাহ তাআলার ভয় সৃষ্টি না হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এই তাকওয়া অর্জনের ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে একমাত্র সিয়াম সাধনার মাধ্যমে, যেন তার বান্দা বান্দিরা 1 মাস সিয়াম সাধনা অর্জন করে যেন তার দিলের ভিতরে আল্লাহর ভয় অর্জন করতে পারে। কারণ আল্লাহর ভয় যখন অর্জন হয়ে যাবে তখন তার দ্বারা সমস্ত জিনিস সম্ভব। অন্যায় থেকে বাঁচা তার জন্য তখনই সম্ভব হবে যখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এই ভয় আমার আপনার অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। এই ভয় কিভাবে আমার অন্তরে সৃষ্টি হবে? যদি আমি বলি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় পাই, আমি বলবো না না আপনি আল্লাহকে ভয় পান না। যদি আপনি আল্লাহকে ভয় পান তাইলে কোন সাহসে আপনি আল্লাহর নাফরমানি করেন? এই যুবক ভাই, আমি তোমাদেরকে সম্বোধন করে বলবো, যদি আল্লাহকে তুমি ভয় করো, কোন সাহসে তুমি নামাজ ছেড়ে দাও? বলো, কোন শক্তির কারণে তুমি নামাজ ছেড়ে দাও? যদি তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো থাকো, তাইলে কোন সাহসে তুমি বেগানা নারীদের সাথে কথা বলো? তুমি যদি আল্লাহকে প্রকৃত অর্থে ভয় পাও, তাইলে কোন সাহসে আল্লাহর দুর্বল বান্দাদের উপর তুমি নাফরমানি করো, দুর্বল বান্দাদের উপর তুমি জুলুম করো? কোন শক্তির কারণে, কোন ক্ষমতার কারণে তুমি এই জুলুম অত্যাচার করো? আরে তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোন শক্তিতে তুমি এই মানুষের ধন সম্পদ আত্মসাৎ করো?
কোন সাহসে, কোন যুক্তিতে তুমি মানুষের উপর জুলুম অত্যাচার করো? না না, তোমার মুখের দাবি আর বাস্তবতা এক নয়। সুতরাং তুমি আল্লাহকে ভয় করো বললে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি যদি বলো না আমি আল্লাহকে ভয় করি, আমি বলবো তুমি যদি আল্লাহকে ভয় করো তাইলে কোন সাহসে তুমি ফজর নামাজ ছেড়ে দাও? কোন সাহসে তুমি আসর নামাজ ছেড়ে দাও? কোন শক্তিতে, কোন বলের কারণে তুমি এগুলো ছেড়ে দিচ্ছ? এর যুবক, যে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য কত পাইতারা করেছেন, কত আসান রাস্তা খুলে দিয়েছে শুধু তোমার মুক্তির জন্য, এত লম্বা লম্বা সময় দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন দেখো তোমার জীবনে অনেক সময় দিলাম, তোমার জীবনের মধ্যে অনেক লম্বা সময় দিয়েছি, কিন্তু সময়ের মধ্যে সবগুলা সময় গুরুত্বপূর্ণ না। 12 মাসের মধ্যে কয়েকটা মাস আছে গুরুত্বপূর্ণ। আরে সারা দিনের মধ্যেও কিছু সময় গুরুত্বপূর্ণ আর কিছু সময় গুরুত্বপূর্ণ না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 12 মাসের মধ্যে একটা মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো রমজান মাস, সিয়ামের মাস। জুড়ে বলেন ঠিক কিনা? রমজানের মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমাদের তাকওয়া অর্জন যদি না করতে পারি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার পরীক্ষা কিভাবে আমাদের কাছ থেকে নিচ্ছেন। এটা মা ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিভাবে পরীক্ষা নিচ্ছেন। তুমি রোজা রাখার নিয়তে তুমি খানা খাইলা, সাহারি খাইলা, কিন্তু সারা দিন তুমি পিপাসিত, সারাদিন তুমি পিপাসিত, সারাদিন তুমি অনাহার, তোমার খিদা পেট ছটফট করছে, তারপরেও তুমি আল্লাহকে ভয় করো, অথচ তোমার সামনে এই খানা পিনার আসবাব রহিয়াছে, তোমার সামনে পানীয় বস্তু তোমার সামনে রহিয়াছে, অথচ তুমি ইচ্ছা করলে মানুষের আড়ালে তুমি ভক্ষণ করতে পারো, মানুষের আড়ালে তুমি পান করতে পারো। তুমি যদি পান করো তোমার বিবি দেখবে না, তুমি যদি পান করো তোমার মা বাবাও দেখবে না, তুমি যদি পান করো তোমার বন্ধু বান্ধব কেউ দেখবে না, তারপরেও তুমি পান করছো না কেন? তুমি তোমার মালিককে ভয় করো। এই জন্যই তো তুমি সারাদিন না খেয়ে ক্ষুধার তাড়নায় পেট ছটফট করছে, পিপাসিত, তোমার সারাদিন তুমি পিপাসিত, তারপরেও মালিককে তুমি ভয় করতেছো। এই জন্য তুমি খানা পিনা করতেছো না। এই যে তুমি আল্লাহ তাআলা তোমার সামনে এই খাওয়া দাওয়ার আসবাব দিয়ে দিলেন, এত কিছু দেওয়ার পরেও তুমি মালিককে ভয় করে, এখানে তুমি মালিককে ভয় করে তুমি পান করতেছো না, তুমি খানা পিনা করতেছো না কেন? একমাত্র তুমি মালিককে ভয় পাও। এই হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অর্জন, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে তুমি খানা পিনা থেকে তুমি বিরত থাকছো, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে তুমি আল্লাহর হুকুম মনে করে এই রোজা পালন করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিদান তোমার কি নিজে আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান তোমাকে দিবেন। এই জন্য এই রমজান মাসের সামনে আসছে, আমাদের ধার প্রান্তে চলে আসছে, আমরা সকলেই এই পবিত্র মাহে রমজানকে কাজে লাগাবো। ভাই, এই মাসকে যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের মতো পোড়া কপাল আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর জন্য তাকওয়া অর্জন করবে, আল্লাহর জন্য যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন যারা এই গুণ অর্জন করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে 4টা পুরস্কার দেব। যারা এই গুণগুলো অর্জন করবে আমি তাদেরকে 4টা পুরস্কার দেব। কি গুণগুলা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা মায়েদার মধ্যে, সূরা তালাকের মধ্যে বলছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب অপরায়তে বলেন ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে, দুনিয়ার সমস্ত সংকট রাস্তা থেকে এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করবেন। এক নাম্বার হলো যে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত নিষ্কৃতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন রিজিক দান করবেন যে সে কখনো কল্পনাও করতে পারে না। এমন রিজিক আল্লাহ তারে দান করবেন যে ব্যক্তি এই তাকওয়ার গুণ অর্জন করবে। তৃতীয় নম্বর হলো ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পূর্ণাঙ্গভাবে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কার হলো ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তার আমলের প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমলের প্রতিদান দিবেন। এই চারটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে তাদেরকে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ফজিলত, এই যারা রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে সৃষ্টি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই চারটা পুরস্কার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রারম্ভে সাহাবীদেরকে বক্তব্য দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم। সালমান ইলা করে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা কি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানের সমস্ত রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এটা এমন একটা মাস যে মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। যেই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দিয়েছেন। যেই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে, ইবলিসদেরকে গলার মধ্যে রশি পরিয়ে একেবারে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন। যে মাসে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন।
আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নাকি রমজান মাস আগমন করে, ওই রমজান মাসে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। অপর এক riwayate আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়, এবং সুলসিলাতি শায়াতিন, ওই শয়তানগুলোদেরকে গলার মধ্যে বিড়ি পরিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেয়। কেন ওই ইবলিসকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য ওই ইবলিসদেরকে গলার মধ্যে জিনজল পিছিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, যেন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা একনিষ্ঠভাবে মনোনীতভাবে যেন এক মাস সিয়াম সাধনা করতে পারে, যাতে কোনো বাধা বিঘ্ন না থাকে, অনায়াসে যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ওই রমজান আগমন করার সাথে সাথে ওই ইবলিস শয়তানদেরকে আল্লাহ তাআলা বিড়ি পরিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়। দেখছেন এই রমজানের কি ফজিলত! এই জন্য আমাদের এই রমজানের প্রতি ইহতিমাম করতে হবে, এই রমজানকে কদর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঈমানের আশায় সওয়াবের নিয়তে এক মাস সিয়াম সাধনা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি এই রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবি পাঠ করবে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত জিন্দেগীর গুনার খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে এই রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? বান্দার গুনাহ মাফের জন্য। হাযা শাহরু শাহরু রমাদান, শাহরু রাহমাতিন, শাহরু রমাদান, শাহরু মাগফিরাতিন, শাহরু রমাদান, শাহরু নাজাতিন। এই রমজান মাস হলো একটা রহমতের মাস, এই রমজান মাস হলো একটা নাজাতের মাস, এই রমজান মাস হলো মাগফিরাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নাজাত চাইছে, আল্লাহ তাআলা তার বান্দার মুক্তি চাইতেছেন। এই জন্য আল্লাহ তাআলা কেমন জানি
বান্দার নাজাতের জন্য, বান্দার মাগফিরাতের জন্য, বান্দার মুক্তির জন্য 1 মাস সিয়াম সাধনা বান্দার উপর ফরজ করে দিয়েছে। বান্দারে কিভাবে মুক্তি দেওয়া যায়? বান্দাকে কিভাবে মুক্তি দেওয়া যায়? বান্দাকে কিভাবে নাজাত দেওয়া যায়? আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসতেছেন, এটা শুধু বান্দাকে কেবলমাত্র নাজাতের জন্য দিয়েছেন। এটা এমন একটা মাস, আল্লাহ জানি কেমন চাইতেছে রে বান্দা, সারাটা জীবন তুমি গুনার খাতা বুড়ে তুমি তোমার জীবনটাকে কাটিয়ে দিলা, সারাটা জীবন তুমি নষ্ট করে দিলা। ফিরে এসো, তুমি তোমার গুনার জীবন থেকে ফিরে এসো। রমজান আসতেছে, গুরুত্বপূর্ণ মাস। ওই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন যে সে যে অন্যান্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা কোন ব্যক্তি যদি একটা নফল আদায় করে এই রমজান মাসে, একটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব, সুবহানাল্লাহ, তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেছেন। কেন? একমাত্র আমাদের মুক্তির জন্য। আমরা কিভাবে মুক্তি পাবো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান দিয়েছেন। এই মাহে রমজান পাওয়ার পরে যদি আমরা নিজেরা যদি নিজেদের আখিরাতকে খুঁজে বের না করতে পারি, তাহলে এতে আমাদের মতো পোড়া কপালা দুনিয়ার মধ্যে কেউ নাই। এর ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির জন্যই এই রমজান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন। দেখেন, এক হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম হিনা ইউল্লুনা আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, ওই জাতির কসম, ওই রবের কসম, যেই রবের হাতে আমার প্রাণ, যেই রবের হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই সত্তার কসম খেয়ে বলছি আমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন তোমাদের বন্ধু বান্ধব তোমাদেরকে দাফন করে চলে আসে, আরে চলে আসার সময় ওই মুর্দার তোমাদের পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু মনে রেখো, তোমাকে যখন কবরে রেখে আসবে, ওই কবরে তোমার সাথী হবে কে? ওই কবরে তোমার সাথে যাবে কে? এই জিনিসটা বোঝানোর জন্য আমি হাদিসটা বলছি। ওই অন্ধকার কবরের সাথী তোমার বাবা হবে না, ওই অন্ধকার কবরের সাথী তোমার মা হবে না, ওই অন্ধকার কবরের সাথী তোমার বিবি হবে না, ওই অন্ধকার কবরের সাথী তোমার আপন ছেলে হবে না। তাইলে তোমার ওই অন্ধকার কবরের সাথী কে হবে? এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, তোমার ওই অন্ধকার কবরের সাথী কে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি। ওই মুর্দার যদি কি হয়, মুমিন হয়, সে যদি মুমিন হয়, তাইলে ইনদা কানাতিস সালাতু ইনদা রাসিহি। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দারের মা বোনেরা, বুঝে নাও, এই হাদিস থেকে বুঝে নাও, তোমার অন্ধকার জীবনে তোমার অন্ধকার কবরের সাথী কি হবে। নবী পয়গম্বর বলছেন, যখন ওই ব্যক্তি মুমিন হবে, ওই মুর্দার যদি মুমিন হয়, তার বন্ধু হিসেবে তার মাথার পাশে কানাতিস সালাতু ইনদা রাসিহি, তার মাথার পাশে তার নামাজ অবস্থান করবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি, যাকাত তার ডান দিকে অবস্থান করবে। ওয়া সুম আন শিমালিহি, রোজা তার বাম পাশে অবস্থান করবে। ওয়া ফি'লুল খায়রাত ওয়াল মারুফ ওয়াল ইহসান ইলান নাস মিন কিবালি রিজলাইহি। ও মানুষের যতগুলা মানুষের কল্যাণমূলক কাজ করেছো, যত ভালো কাজ করেছো, যত মানুষের
উপকার করেছো, যত মানুষের ইহসান করেছো, ওই সমস্ত আমলগুলা তোমার পায়ের পাশে অবস্থান করবে। পাই উতামিন কিবালি রাসিহি, নবী বলেন তোমাকে রেখে দেওয়ার পর ওই চারজন বন্ধু তোমার চতুর্পাশে অবস্থান করবে। নামাজ তোমার মাথার পাশে অবস্থান করবে, যাকাত তোমার ডান পাশে অবস্থান করবে, রোজা তোমার বাম পাশে অবস্থান করবে, অন্যান্য নেক আমল তোমার পায়ের পাশে অবস্থান করবে। চতুর্দিক দিয়ে তোমার বন্ধু হয়ে এই চার বস্তু তোমার বন্ধু হয়ে অবস্থান করবে তোমার এই অন্ধকার কবরে। ভাই উতামিন কিবালির আসিহি, আল্লাহর পয়গম্বর বলেন যখন আযাবের ফেরেশতা তোমার মাথার পাশ দিয়ে আসবে, ওই আযাবের ফেরেশতা যখন মাথার পাশ দিয়ে আসবে তখন বলবে ফাতাকুলু সালাতু লাইসা মিন কিবালিল মাদখাল, ওই সময় নামাজ তাকে বাধা দিবে, বলবে না না এই দিক দিয়ে প্রবেশ করার জায়গা নয়, কারণ জানুনি এই দিক দিয়ে আমি প্রবেশ করতে দেব না, কারণ সে হলো আমার বন্ধু, আমারে অনেক যত্ন করে সে লালন পালন করছে রে, আমারে অনেক যত্ন করে সে কি করছে, আদায় করছে। এত ঠান্ডা মৌসুমের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের ঘুমকে হারাম করে, আরামের লেপ তুষকে লাথি মেরে দিয়ে এত ঠান্ডা পানিতে ওযু করে আমাকে ইহতিমামের সাথে আদায় করেছে। সুতরাং আজকের এই অন্ধকার কবরের মধ্যে আমি আমার এই বন্ধুকে একা একা রেখে যাইতে পারি না, সুতরাং আমি এই দিক দিয়ে প্রবেশ করার জন্য তোমাকে আমি সুযোগ দেব না, যাও 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 এই দিক থেকে দূরে চলে যাও। তখন আযাবের ফেরেশতা মাথার পাশ দিয়ে রাস্তা না পেয়ে চলে যাবে মিন কিবালির আসিব, মাথার পাশ দিয়ে রাস্তা না পেয়ে চলে যাবে আবার ডান পাশে। ফাতাকুলু যাকাতু লাইসা মিন কিবালিল মাদখাল, যাকাত বলবে সাবধান সাবধান এই দিকটা প্রবেশ করার মতো জায়গা নাই, কারণ সে দুনিয়াতে আমার অনেক পুত্র পবিত্র করেছে, মানুষের হক থেকে আমাকে নিরাপদ রেখেছে, মানুষের হক নষ্ট করে নাই, আমার মাল সম্পদের পূর্ণাঙ্গভাবে যাকাত দিয়েছে। সুতরাং আজকের এই কঠিন মুহূর্তে আমি তাকে একা একা রেখে যাইতে পারি না, আমি আজকে এই মহা বিপদের মধ্যে আমি তাকে একা ফেলে যাইতে পারি না। লাইসা মিন কিবালিল মাদখাল, হে আযাবের ফেরেশতা চলে যাও, এই দিক দিয়ে রাস্তা নাই, প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই। তখন এই আযাবের ফেরেশতা এই দিক দিয়েও ডান পাশ দিক দিয়েও ডান পাশ দিয়া রাস্তা না পেয়ে আবার চলে যাবে বাম পাশ দিয়া, বাম পাশ দিয়া যখন প্রবেশ করতে চাইবে তখন বলবে ফায়াকুলুস সুম, ওই রোজা বলবে লাইসা মিন কিবালিল মাদখাল, না না ও আযাবের ফেরেশতা এই দিক দিয়েও প্রবেশ করার কোনো জায়গা নাই, এই দিক দিয়েও প্রবেশ করার কোনো জায়গা নাই, চলে যাও চলে যাও, কারণ দুনিয়ার মধ্যে আমারে অনেক কষ্ট করে সে পালন করেছে, সারা দিন সে না খেয়ে ক্ষুধার তাড়নায় ছটফট করছে, অথচ তার কাছে খাবারের মতো অনেক জিনিস ছিল, তার ঘরের মধ্যে মাছ ছিল, তার ঘরের মধ্যে খাবার ছিল, তার ঘরের মধ্যে ফল ফ্রুট ছিল, এইগুলো থাকা সত্ত্বেও সে বক্ষণ করে নাই, আমাকে অনেক আদায় করেছে, আমাকে সযত্নে সে কি করেছে, লালন করেছে, পালন করেছে, আমাকে সঠিকভাবে সে আদায় করেছে। সুতরাং আজকের এই মহাবিপদের মধ্যে আমি তাকে একা ফেলে যেতে পারি না। সুতরাং লাইসা মিন কিবালিল মাদখাল, এই দিক দিয়েও প্রবেশের রাস্তা পাইবে না, বের হয়ে যাবে বাম পাশ দিয়েও সে ওই কবরে ঢুকতে পারে না। দেখছেন, তাইলে এই রোজা আপনার আমার বন্ধু হবে কি হবে না? কবরের মধ্যে আপনার আমার বন্ধু হবে। এজন্য সামনে রমজান মাস আসতেছে, এই সামনে রমজান মাসের রোজাগুলা আমরা পালন করবো তো ইনশাআল্লাহ? পালন করবো তো? যুবক ভাই, তোমার হাতে ধরি পায়ে ধরি, ও আমার মুসল্লি মা বাবারা, ও আমার বাবা, ও আমার মা বোনেরা, আল্লাহর হস্তে বলি, সাধারণ অজুহাত দিয়া তুমি রোজা ভেঙে দিও না, সাধারণ ব্যথা, সাধারণ অজুহাত দিয়া তুমি রোজা ভেঙে দিও না, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া তুমি রোজা ভেঙে দিও না, পেট ব্যথা করে এরকম অজুহাত দিয়া তুমি রোজা ভেঙে দিও না, কারণ একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, নবীজি বলছেন যে ব্যক্তি একটা রোজা ভাঙলো, ইচ্ছে করে যদি কোন ব্যক্তি একটা রোজা ভেঙে ফেলে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, সফর ব্যতীত, অসুস্থতা ব্যতীত, অসুস্থ বলতে অভিজ্ঞ ডাক্তার, এমন অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে সে যদি রোজা রাখে তার প্রাণ নাশের অনিশ্চয়তা থাকে, তাই এমন ব্যক্তির জন্য
সুযোগ আছে রোজা ভাঙ্গা। অথবা কোন ব্যক্তি 48 মাইলের দূরে সফর করবে, ওই ব্যক্তির জন্য এখতিয়ার আছে, সে ইচ্ছে করলে রোজা ভাঙতে পারে, কিন্তু সাধারণ বিষয়ের কারণে সে রোজা ভাঙতে পারবে না। এজন্য নবীজি বলছেন যে মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, যে ব্যক্তি রমজানের একটা রোজাকে ইচ্ছা করে ভেঙে দিল, রুখসত ব্যতীত, সফর ব্যতীত, অসুস্থতা ব্যতীত, লাম ইয়াকদিহি সাওমু দাহরি কুল্লিহি ইন সামাহু। নবীজি বলেন সে আজীবন যদি রোজা রাখে, আজীবন যতদিন হায়াত পেয়ে যায় ততদিন, সারা জীবনও যদি সে একটা রোজা রাখে, তারপরেও একটা রোজার কাজা সে আদায় করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ একটা রোজার মূল্য ভাই! এই রোজা আপনার আমার জীবনের সাথী হয়ে দাঁড়াবে অন্ধকার কবরের মধ্যে। এই জন্য ভাই, যদি আপনি রোজা ছেড়ে দেন, তাইলে আযাবের ফেরেশতা 3 দিক দিয়া রাস্তা যখন না পাইবে, আপনি রোজা ভাঙার কারণে আপনার বাম্পার দিয়া ঢুকে পড়বে, তখন কিন্তু ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আর একটা বাকি রয়েছে, সেটা হলো কি, যে চতুর্দিক দিয়ে তো অবস্থান করছে আপনার বন্ধু হিসেবে, পায়ের দিক দিয়ে অবস্থান করছে আপনার ফেলুল খায়রাত, দুনিয়ায় যত কল্যাণমূলক কাজ করছে। হ্যাঁ, রমজান মাসে অসহায়দেরকে আপনি ইফতারি বিতরণ করে দিয়েছেন, অসহায় মানুষদের উপর আপনি কাপড় বিলিয়ে দিয়েছেন, দরিদ্র মানুষদেরকে আপনি টাকা বিলিয়ে দিয়েছেন, একটা রাস্তা করে দিয়েছেন, একটা পুকুর করে দিয়েছেন, রাস্তায় একটা কল খনন করে দিয়েছেন, মানুষকে আপনি ইহসান করেছেন। ওই সমস্ত নেক আমল আপনার পায়ের দিক দিয়ে অবস্থান করবে। আপনার পায়ের দিক দিয়ে অবস্থান করার পরে ওই আযাবের ফেরেশতা যখন মিন কিবালি রিজলাইহি, ওই পায়ের দিক দিয়ে যখন প্রবেশ করার চেষ্টা করবে, তখন আপনার ওই অন্যান্য ইবাদতগুলা, অন্যান্য নেক আমলগুলা তাকে বাধা দিবে, বলবে সাবধান সাবধান, এই দিক দিয়েও লাইসা মিন কিবালিল মাদখাল, প্রবেশ করার কোনো রাস্তা নাই, সুযোগ নাই, সুতরাং এই দিক দিয়েও প্রবেশ করতে পারবে। তাইলে আমাদের এই যে 4টা বিষয়, এগুলা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমাদের মধ্যে অনেক অবহেলিত, সামনে রমজান আসতেছে, যাকাতগুলা পরিপূর্ণভাবে হিসাব করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যাকাত দিয়ে দিব। ভাই, যদি আমরা যাকাতগুলা না দেই, এই সম্পদ আমার আপনার, এই সম্পদগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে লোহার পাত বানাইয়া আমাদেরকে চেক দিবেন, এবং হাসর ময়দানে যখন ওই পাপিষ্ট নাফরমান বান্দা যখন হাসর ময়দানে উঠবে, ওই হাসরের মানুষগুলা দেখবে, চিনবে যে এই লোকটাকে, যার চেহারার মধ্যে শুধু দাগ আর দাগ দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ওই নাফরমান হলো ওই নাফরমান, সে দুনিয়ার মধ্যে যাকাত সঠিকভাবে আদায় করে নাই, এত ধন সম্পদের মালিক আমি আল্লাহ তারে বানায় দিছি, ব্যবসার মাধ্যমে আমি তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিছি, তারে আমি একটা মাত্র সামান্য লাখ 2,500 মাত্র, যে আল্লাহ তোমার বছরে 1 লাখ টাকা দিতে পারে, ওই আল্লাহর জন্য তুমি 2,500 টাকা দিতে পারো না, তোমার মতন অকৃতজ্ঞ বান্দার কে হইতে পারে? আল্লাহ বলেন, আমি তারে এত লাভ দিছি, 2,500 টাকার লাখে 2,500, এতটুকু সম্পদ সে বিলাইয়া দিতে পারে নাই আমার কাছে। সুতরাং ওই গরিবের হকগুলো আপনি মারছেন, এগুলা ছিল গরিবের হক, এগুলা ছিল গরিবের পাওনা। আপনি গরিবের পাওনা না দেওয়ার কারণে আজকে আপনাকে ছেকা দেওয়া হবে, লোহার পাত গরম করে করে ছেকা দেওয়া হবে। সেদিন বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত তো দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে আমাদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে মুক্তি দেওয়ার জন্যই কেবলমাত্র এই পবিত্র মাহে রমজান, যেন বান্দা বান্দি এই মাহে রমজান যেন কি করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। কিভাবে তাকওয়া অর্জন করব, কেমন তাকওয়া অর্জন করব? ছোট্ট একটা কথা বলি। আমাদের হাকিমুন নফস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা সকলেই চিনি, যার নাম সারা বিশ্বের মধ্যে পরিচিত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের একজন রাহবর। তার ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিলেন দেখেন। একদিন তিনি ওই মিরাটে যাবে, হিন্দুস্তান থেকে তিনি মিরাটে যাবে, থানা ভবন থেকে তিনি মিরাটে যাবেন। এই মিরাটে যাওয়ার
রাস্তার মধ্যে যখন নাকি গাড়িতে উঠলেন তখন তার কতগুলা ভক্ত তার সাথে ছিল, কিছু মালামাল ছিল, হ্যাঁ, আখ মানে উক যেটাকে আমরা বলি, ওই আখ ছিল অনেকগুলা। তো ভক্তবিন্দু যারা ছিল তারা সাথে সাথে সবগুলা মাল উঠায় ফেলছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, এগুলা কি মাপ দিছো কিনা তোমরা? এগুলা তো ভাড়া দিতে হবে। তারা বলছে, হুজুর না না, ভাড়া লাগবে না, এগুলা সামান্য বিষয়ের ভাড়া লাগবে না, এটি নিয়ে যান, আমরা আছি। তুমি কতটুকু পর্যন্ত যাবা? আমি মিরাট পর্যন্ত যাব। আমি তো আরো একটু সামনে যাব। বলে, হুজুর সমস্যা নাই, সামনে যে টিটি উঠবে আমি ওই টিটি কি বলে দিব যে হুজুরে দিল্লি যাবে, হ্যাঁ, সেখানে আর আপনার কেউ কোনো কিছু বলবে না। বললো হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে আমি দিল্লির থেকে আরো অনেক দূরে যাব। তো টিটি সাহেব হাসতে স্যার বলতেছে, হুজুর আপনি দিল্লি থেকে আরো দূরে যাবেন, দিল্লি তো শেষ স্টেশন, ঢাকার কমলাপুর রেল স্টেশন যেটা শেষ না, এরপরে আর কোন স্টেশন আছে? স্টেশন নাই। তো যদি বলে যে আরো দূরে যাবো, তাহলে মানুষ পাগল নাকি? আর দূরে যাবেন কেমনি? এখানে তো শেষ স্টেশন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বুঝাইতে চাইতেছেন, আরে ভাই আমি আরো দূরে যাব, আমি আরো দূরে যাব। এর অর্থ হলো, আরে ভাই আমি তো মারা যাব, আমি তো কবরে যাব, কবরে কে যাবে আমার সাথে? এই যে তুমি আমার এই মালের ভাড়া না দিয়ে যে তুমি রেল গাড়িতে উঠে ফেলছো, আমি তো কবর পর্যন্ত চলে যাব, সুতরাং আমার কবরে কে যাবে তোমাদের মধ্যে বলো এখানে? দেখেন, সামান্য আসবাবের ভাড়া না দেওয়ার কারণে তার ভিতরে কি পরিমাণ ভয় চলে আসছে। এদেরকে আমাদের ভুল করতে হবে, এদের দিলের ভিতরে কি তাকওয়া, আল্লাহর কি ভয়, এমন তাকওয়া অর্জন করতে হবে আমাদের। কি বলে ঠিক নেই? আমরা কত গাড়ি ঘোড়া দিয়া চলাফেরা করি, গাড়ির ড্রাইভারে ভাড়া দেয় না, ট্রেন দেয় না। সাবধান যুবক ভাই, আল্লাহর কসম করে বলি, তুমি যদি মানুষের জনগণের সম্পদ নষ্ট করো, 1 টাকাও যদি তুমি ভাড়া না দিয়ে আসো, ওই 1 টাকার কারণে হাসর ময়দানে তুমি দাঁড়িয়ে যাইবা, হাসর ময়দানে তুমি আটকা পড়ে যাবা। ওই 1 টাকা তোমার কাছ থেকে সে আদায় করে নিবে হাসর ময়দানে। আমরা শাস্ত্রলে বসে চা খেয়ে খেয়ে আমরা 4 পয়সা 10টা হইলে 5টা দেই, 8টা হইলে 4টা দিয়া কই বলে নাই শেষ। সাবধান, 1 টাকাও মারবেন না, হিসাব করে করে আল্লাহ আপনার কাছ থেকে এই হকগুলো আদায় করে নেবে হাসর ময়দানে। এই কথাটা শেষ করে দিচ্ছি আমি। মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, কমপক্ষে এই 2টা অপরাধ যেন না করে যায়। যদি এই 2টার অপরাধ করে যান, তাইলে কবরে গিয়ে মুক্তি পাবেন না, হাসর ময়দানে ছাড় পাবেন না, আল্লাহ আপনাকে ধরে ফেলবে। 1 নাম্বার হলো মানুষের উপর জুলুম করবেন না, কোনো মানুষের মাল আত্মসাৎ করবেন না, কোনো মানুষের হক নষ্ট করবেন না, কোনো মানুষের উপর জুলুম করবেন না, কোনো ক্ষমতার বলে, কোনো শক্তির বলে দুর্বলদের উপর জুলুম করবেন না। যদি জুলুম করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি তুমি জুলুম করে আসো আর তার কাছ থেকে যদি তুমি ক্ষমা না নিয়ে আসো, আমি আল্লাহ হাসর ময়দানে তোমাকে ক্ষমা করব না। হাসর ময়দানে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। সেদিন তুমি ধরা পড়ে যাবা। যুবক ও আমার মুসল্লি বাবারা, সাবধান সাবধান, দুনিয়া থেকে কোনো অপরের হক মারা যাবে না। প্রত্যেকে আমরা প্রত্যেকের হকগুলো আদায় করে দিই পুঙ্খানুপুঙ্খানুভাবে। এটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, যদি কোনো বান্দার হক যদি নষ্ট হয় আর আল্লাহ তাআলার কাছে যদি সারা জীবনও কান্নাকাটি করেন, তবু আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দার হক আদায় না করেন। যারা বলেন ঠিক নেই, এই হকগুলো আদায় করতে হবে। আরেকটা হলো হাসর ময়দানে আপনি দুনিয়া থেকে কোনো শিরিক অপরাধ করে যাইতে পারবেন না। আল্লাহর সাথে যদি কোনো শিরিক করেন, আল্লাহর সাথে যদি কোনো শিরিক করেন, তার জাতের সাথে শিরিক করেন, তার সিফতের সাথে শিরিক করেন, তার গুণাবলীর সাথে শিরিক করেন, তার ইবাদতের সাথে যদি কোনো শিরিক করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে আপনাকে মাফ করবেন না। আল্লাহ বলছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে আমি আল্লাহর সাথে শিরিক করিও না। আমি দুনিয়ার সব পাপ মাফ করে দিব, কিন্তু শিরিক যদি করো আমি এই শিরিক পাপ তোমাকে ক্ষমা করে দেব না। সুতরাং এই দুনিয়া থেকে শিরিক করা যাবে না। আজকে আমরা অনেকভাবে শিরিক করছি, কিন্তু আমরা একটু কল্পনা করতে পারছি না আমার দ্বারা কি পরিমাণ শিরিক হচ্ছে। আমার হাঁটাহাঁটির মধ্যে শিরিক হচ্ছে, আমার খানাপিনার মধ্যে শিরিক হচ্ছে। আমি খাচ্ছি, আমি ঠান্ডা দই খাচ্ছি আর বলতেছি আরে ঠান্ডা দই খাওয়ার কারণে আমার ঠান্ডা হয়ে গেছে। না, এইভাবে বলবেন কেন? আরে ঠান্ডা খাবার খাওয়ার কারণে ঠান্ডা খাবারের কোনো ক্ষমতা আছে নাকি? আপনি যদি বলতে পারেন, এতটুকু বলতে পারেন, আরে আজকে ঠান্ডা পানি খাওয়ার ওসিলা মনে হয় আমার ঠান্ডা লেগে গেছে কিনা, এতটুকু বলতে পারেন, ওসিলা লাগাইতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরিক মুক্ত আমল নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি। সকল বলে আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।